দেখো বিনা, আজ অব্দি এত কিছু হয়েছে, কিন্তু সিধুকে কখনো এভাবে বাড়ি ছেড়ে চলে যেতে দেখেছো? আমাকে ছেড়ে, সংসার ছেড়ে, প্রতিটি মানুষকে ছেড়ে এভাবে চলে গেল সিধু, বাড়ি ছেড়ে চলে গেল। দিদি দিদি তুমি একদম চিন্তা করো না দিদি, দেখবে ঠিক একটা উপায় বেরিয়ে যাবে। তুমি একদম চিন্তা করো না দিদি, একদম না। হ্যাঁ পিসি, তুমি প্লিজ শান্ত হও। পিসি তুমি তুমি বলো, বড়দাকে লাস্ট তুমি কখন দেখেছিলে? তো ভোর ভোর আমার ঘরে এসেছিল, আমার কোলে মাথা রেখে শুলো। আমি মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম, অত অস্থির হোস না বাবা, তুই তো কোনো দোষ করিসনি, তুই তো কোনো অন্যায় করিসনি, তোকে ভুল বোঝানো হয়েছিল। ও বারবার বলছিল, মা আমি রঞ্জনার সঙ্গে, কর্ণর সঙ্গে অনেক অন্যায় করেছি, অবিচার করেছি। কর্ণ আমার ছেলে, আমি তার প্রতি কোনো কর্তব্য পালন করিনি। এখন কোন মুখে আমি রঞ্জনার সামনে গিয়ে দাঁড়াবো বলতে পারো? বড়দা, স্যার আর মণিমার জন্যে বড়দাকে ফোনেও পাচ্ছি না আমি। এলি রিং হচ্ছে, অথচ ধরছে না, আমি কি বলবো বলো তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই আরেকবার চেষ্টা করে দেখ না বাবা। তো দেখ দেখ আরেকবার দেখ। ও ফোন ধরবে না জিৎ। সঞ্জিত, তুই যেখান থেকে পারিস তোর বরটাকে খুঁজে আন, যা বাবা। বাবা কাল রাত থেকে ভীষণ ডিস্টার্ব ছিল, পমের এই কাজটা বাবা একদম মেনে নিতে পারেনি। মানবে কি করে? সীমার কি কোনো কাণ্ডজ্ঞান আছে নাকি? ঠাকুর জানে বিনা কখনো মিছে কথা বলে না। সীমা যে এত বড় একটা কাণ্ড বাঁধিয়ে বসলো, আমরা বাড়ির লোক কেউ জানতেই পারলাম না। ধন্যী উকিল বটে। বিনা, ওভাবে বলো না। একে তো মায়ের কৃতকর্মের জন্য বেচারা এমনিই কষ্ট পাচ্ছে, এখন আমার ছেলেটা ভালোই ভালোই ফিরে এলে বাঁচি আমি। তুমি চিন্তা করো না পিসি, বড়দাকে আমি খুঁজে বার করবোই। আমি চাই কি আগে খবরটা ছোট বৌদিকে দিই। আসছি আমি। মণিমা আর স্যারের জন্য খারাপ লাগা থেকেও যদি বড়দা চলে যায় কোথাও, তাহলে ওদের দুজনের হয়ে আমারও দায়িত্বের মধ্যে পড়ে বড়দারে খুঁজে বাড়ি ফিরে আনা। আমি বরং মণিমারে বলে আসি যে আমি যাচ্ছি। বিনা, আমি বরং একবার রঞ্জনার ঘরে যাই, তুমি একটু দুধ গরম করে দাও। রঞ্জনা অসুস্থ, কর্ণটাও বাড়িতে নেই, আমাদের একবার খোঁজ নেওয়া উচিত। এই বাড়িতে যা হচ্ছে, দুদিন আগে এই কর্ণরায়ের নাম কেউ সহ্যই করতে পারতো না, আর এখন তাকে নিয়ে সবার ভাবনা চিন্তা। আর তার মায়ের জন্য এখন দুধও গরম করতে হবে। বিনা, এইভাবে কর্ণ সম্পর্কে বলো না তুমি। কর্ণ এই বংশের ছেলে, এতদিন জানতে না, এখন তো জানলে। কি বলছিস কি সৃষ্টি? শীতাংশু কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেল? হ্যাঁ মণিমা, আমার বড্ড টেনশন হচ্ছে জানো তো। বড়দা মেন্টালি এতটা আপসেট, কিছু করে না বসে। না 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 সৃষ্টি, আমি বলছি আমার কথা শোন। শীতাংশু অনেক কম বয়সে সংসারের হাল ধরেছে, অনেক সিদ্ধান্ত ও জীবনে একা একা নিয়েছে। হঠাৎ করে কিছু করে বসার মতন মানুষও নয়। আমার মনে হয় আজকে ও সিদ্ধান্ত নিতে দোটানায় ভুগছে। আমি বোধহয় জানি ও কোথায় যেতে পারে। তুমি জানো মণিমা? আগেও দেখেছি, যখনই ওর মানসিক অস্থিরতা হতো, একা থাকতে চাইতো, কোনো সিদ্ধান্ত নিতে পারতো না, তখনও একটা জায়গায় চলে যেত। কোথায়? গঙ্গার ধারে ভবা বাবার আশ্রমে। ভবা বাবার আশ্রম? কিন্তু আমি জানি, আমাকে নিয়েও একবার গিয়েছিল। আমার মনে হয় একবার ওখানে খোঁজ করে দেখলে পারিস।
এখনো ভাবো বর্দার জন্য মণিমা? এতটা জানো বর্দারে? মণিমা, মণিমা বলছি, তুমি যদি অ্যাড্রেসটা একবার বলো। তুমি যাবে এখান থেকে প্লিজ। বললাম তো ডিভোর্স পেপারে সইটা করে দাও। যাও। আমি তো এখন আর এই পরিবারের কেউ নই। এইভাবে বর্দারে খুঁজতে যাওয়াটা আমার ঠিক হবে না। কেন আমি বারবার জয়রে পড়বো এদের সাথে? যদি এত জয়রে গিয়ে আর ফিরতে না পারি, তাহলে তো আমি আমার মণিমারেও ফেরাতে পারবো না। কথাখানা ভালো দিদিরেই একবার বলি। কি রে, কি ভাবছিস? আমি আমি আসছি, একবার দাঁড়াও তো। কোথায় যাচ্ছে দেখো। উমা, রেখার ঘরের থেকে গেল কেন? হ্যালো দিদি। হ্যাঁ, শোনো না, বলছি তোমরা একবার গঙ্গার ধারে ভবা বাবার আশ্রমে যাও না। আমি ঠিকানাটা লিখে দিচ্ছি। মণিমা বলল বর্দা এখানে থাকতে পারে। এই যে ঠিকানা, প্লিজ যাও না। কি নামে ডাকলি তুই আমায়? তুই তো এখন সৃষ্টি। এ বাড়িতে আসার পর আজ প্রথমবার আমার ঘরে এলি, আমাকে ভালো দিদি বলে ডাকলি। জিতের সাথে তোর কি হয়েছে আমি জানতে চাই না, কিন্তু আমার সাথে তোর সম্পর্কটা কি শুধু জিতের বৌদি হিসেবে? কেন শুধু শুধু আমাকে ভালো দিদি বলে ডাকলি? অথচ এ বাড়ির বিপদ দেখলে তুই কিন্তু নিজেকে দূরে সরিয়ে রাখতে পারিস না। আবার এই বাড়ির সাথে তোর সম্পর্কটা তুই অস্বীকার করিস। শীতাংশুদা যেখানে খুশি যাক, তোরটা দেখি। এই বাড়ির সাথে আমি কিসের টানে বাঁধা, সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না গো। আমি বুঝতে চাই, বল আমাকে। পরিস্থিতি আমাকে এমন জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়েছে, সেই টান আমি কাউকে দেখাতেও পারবো না। অনেক কিছু পাল্টে গেছে ভালো দিদি। সৃষ্টি বোধহয় চাইলেও আর কখনো বিন্দি হতে পারবে না। আর একটা কাজ আমার শুধু বাকি, কি বলতো? আমার কর্ণর সাথে মহা ধুমধাম করে সৃষ্টির বিয়েটা দিয়ে দেওয়া। আমি তো তোমায় কথা দিচ্ছি কর্ণ স্যারে বিয়ে করব, কিন্তু এখন মন থেকে কিছুতেই মানতে পারছি না যে। এনিওয়ে, ছাড়ো এখন ওসব। তুমি আর প্লিজ দেরি করো না, যাও। এই যে অ্যাড্রেসটা আমি দেখিয়ে দিলাম, তো তুমি প্লিজ যাও। দেখো, আমার এবার বর্দার জন্য সত্যিই খুব টেনশন হচ্ছে। মানুষটা কোথায় আছে, কেমন আছে, কিছু বুঝতে পারছি না। কার জন্য চিন্তা হচ্ছে তোর? কর্ণ স্যারের বাবার জন্যে না জিতের বর্দার জন্যে? अथ प्रथमोऽध्यायः কর্ণ তোমার আর আমার সন্তান। বেদনার বালু চরে কি আশায় তুমি শীতাংশু গোড়ায় জন্মদিন সেলিব্রেট করতে যাচ্ছ, এত কিছু হয়ে যাওয়ার পরেও?
আর তুমি এক্সপেক্ট করছো তার জন্মদিনে আমি টাকা দেবো? সরি মা। বারণ করেছি তোমাকে এইভাবে কথা বলতে, ভুলে যেও না। আর যাই হোক, মানুষটা তোমার বাবা। ভাগলয়ে যে নিশিদিন খেলা করে। আমি আবার টাকা পেলাম, আবার মিথ্যেটাই বললাম যে রঞ্জনা রায় আমার স্ত্রী আর কর্ণ রায় আমার ছেলে, যেটা আদপেই সত্য নয়। জীবন আমায় এ কোথায় এনে দাঁড় করালো? এত ঠকালো আমায় সীমন্তিনী। সীমন্তিনী তো আমার স্ত্রী, তার উপর বিশ্বাস করে কি আমি ভুল করেছি? কি বলছিলেন না ডিএনএ ফিএনএ টেস্ট? তাতে যদি প্রমাণ হয় না এই লোকটা শীতাংশু গুহ রায় আমার বাবা, আমি মানবো না এই লোকটা আমার বাবা। জন্ম দিলে বাবা হওয়া যায় না, বাবা হলে অনেক কর্তব্য পালন করতে হয়, যেটা উনি করেন। কিছু তার পায় না। সৃষ্টি শোন না, কাল তাহলে তুই শীতাংশুর নামে ভালো করে পুজোটা দিয়ে দিস, কেমন? হাজার হোক, ওর বাবা তো, সেও মানুক আর না মানুক। রঞ্জনার জীবনটা আমি শেষ করে দিলাম। নিজের বিবাহিত জীবনটা একটা মিথ্যের উপর নির্ভর করে এতদিন বয়ে বেড়ালাম। আমি শীতাংশু গুহ রায়। মান মর্যাদা দায়িত্ব পালনের জন্য সকলে যে আমার নাম নিত, সেই আমি আজ এত বড় দায়িত্ব জ্ঞানহীন একটা কাজ করলাম। বেদনা বালু শীতাংশুদা, আমি এখানে, তোমরা জানলে কি করে? কে বললো তোমাদের? যে বলার সে বলেছে। এখানকার কথা তো শুধু রঞ্জনা জানতো। কে বলেছে রেখা? সেসব পরে শোনা বর্দা, এখন বাড়ি চলো প্লিজ। হ্যাঁ শীতাংশুদা, এবার বাড়ি চলুন, অনেক হয়েছে এসব, আর পারা যাচ্ছে না। বর্দা, এভাবে কেউ কাউকে না জানিয়ে চলে আসে? কিন্তু আমি তো মাকে বলে এলাম আমি কটা দিন বাড়ির বাইরে থাকতে চাই। তা বললে কি হয় শীতাংশুদা? বাড়ির সবার কি মনের অবস্থা সেটা একবার ভেবে দেখেছেন? তুমি তো এরকম নও বর্দা, প্লিজ বাড়ি চলো। আমি কেমন না জিৎ, তোদের কি ধারণা? আমি খুব ভালো মানুষ, আমি দায়িত্ববান। ভুল ভুল এসব তোদের ভুল ধারণা। আমি আসলে খুব দায়িত্ব জ্ঞানহীন, আমি একটা খারাপ লোক। বর্দা, জিৎ, আমি বলি কি, তুমি বাড়িতে আগে একটা ফোন করে দাও, সবাইকে জানিয়ে দাও যে আমরা শীতাংশুদার খোঁজ পেয়ে গেছি। সবাই তো খুব চিন্তায় আছে। দেখো না একটু জল পাওয়া যায় কিনা, আমার গলাটা খুব শুকিয়ে গেছে, দেখো না। কেন পাঠালে ওকে? শীতাংশুদা, আপনি জিতের সামনে এভাবে নিজেকে দোষারোপ করবেন না। ও আপনাকে ভগবানের মতন শ্রদ্ধা করে। আর শ্রদ্ধা করবে না? কেন এইভাবে বলছেন শীতাংশুদা? আর দ্বন্দ্ব কিসের? সব দ্বন্দ্ব তো মিটে গেল, সবকিছু তো পরিষ্কার হয়ে গেছে। আর আমার মনে হয় রঞ্জনা দেবীও আপনাকে ক্ষমা করে দিয়েছেন। তা না হলে এই জায়গাটার খোঁজ উনি আমাদের দিতেন না। উনি তো আমাদের বললেন যে আপনি হয়তো এখানে থাকতে পারেন। এই জায়গাটার কথা তোমাদের রঞ্জনা বলেছে? জানতাম আমি। রঞ্জনা ছাড়া আর তো কেউ জানে না। তোমরা এখান থেকে যাও রেখা। আমরা চলে যাব মানে? আপনি বাড়ি যাবেন না? আর কিসের দ্বন্দ্ব শীতাংশুদা? সব দ্বন্দ্ব তো মিটে গেছে। মেটেনি, কিছু মেটেনি। সব দ্বন্দ্ব মিটে গিয়ে বরং আরো অনেক দ্বন্দ্ব আমার মনের মধ্যে সৃষ্টি হয়েছে।
অনেক বছর আগে করা একটা অন্যায়ের জন্য আমি আজ কষ্ট পাচ্ছি, আজ শাস্তি পাচ্ছি। রেখা, আমি জানতাম আমি জ্ঞান তো কাউকে কোনোদিন ঠকাইনি, কিন্তু আজ জানতে পারছি যে আমার সবচেয়ে কাছের ছিল, তাকে আমি ঠকিয়েছিলাম। কষ্ট পাওয়ার জন্য তাকে আমি একা ছেড়ে এসেছিলাম। কিন্তু সেই জন্য তো আপনি দায়ী নন শীতাংশুদা, সেই জন্য তো দায়ী সীমা। ও আমার সঙ্গে কেন এমন করলো বলো তো? তোমার মনে আছে রেখা, সীমন্তিনী প্রথমে আমাকে বিয়ে করবে না বলেছিল। আমি সে কথা বাড়িতে জানিয়েও দিয়েছিলাম। তারপর আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়ি, হাসপাতালে ভর্তি হই। আমাকে সুস্থ করে তোলে রঞ্জনা। ও ওখানকার নার্স ছিল। হসপিটালে অতদিন থাকতে থাকতে আমাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে। আমি সে কথা মাকে জানিয়েও ছিলাম। তারপর সীমন্তিনী কি করেছিল সে তো তুমি ভালো করেই জানো। শীতাংশুদা, থাক না এসব কথা। রেখা, বুঝতে পারছি তোমার দিদি তো তোমার শুনতে খারাপ লাগছে। না না, আপনার কষ্ট হচ্ছে তো বলতে, তাই বলছি। হোক রেখা, এসব কথা আমি আর কাকে বলবো বলো? তুমি তো তোমার দিদিকে জানো। আমার আর রঞ্জনের বিয়ের কথা শুনেই ও হঠাৎ এসে আমায় বলল ও আমাকে বিয়ে করতে চায়। আমি সীমন্তিনীকে বোঝালাম। আমার মনে হয় ও বুঝেও ছিল। আমায় বলেছিল হ্যাঁ, এরপর আর আমার আর সীমন্তিনীর বিয়ের ব্যাপারে এগোনো যায় না। আমি খানিকটা নিশ্চিন্ত হয়েছিলাম। তারপরই ও ওই অমিয় দত্তকে নিয়ে আমার সঙ্গে দেখা করেছিল। এরপর কি ঘটেছে সে তো কাল শুনলে। শীতাংশুদা, বাড়ি চলুন। জানো রেখা, আমার মন বলছে রঞ্জনা আর তার সন্তানের দায়িত্ব আমি নিই। কিন্তু এখন আমি কি করি বলো তো? আমার তো পরিবার আছে, সন্তান আছে, সমাজ আছে। আমি কি করবো আমি ঠিক বুঝতে পারছি না। রেখা, আমায় একটু সময় দাও। এতদিন মাস্টারমশাইয়ের কথা ভেবে, মায়ের কথা ভেবে, তোমার কথা শুনে আমি সীমন্তিনীর বিরুদ্ধে কোনো কড়া সিদ্ধান্ত নিতে পারিনি। এবার আমাকে ভাবতে হবে। একটা মানুষ যে আমাকে সবচেয়ে বেশি ভরসা করেছিল, বিশ্বাস করেছিল, তাকে আমি ঠকিয়েছি। যতই আমি বলি আমি পরিস্থিতির শিকার, কিন্তু কাজটা তো আমি দায়িত্ব জ্ঞানহীনের মতোই করেছি। তুমি যাবে এখান থেকে প্লিজ। বললাম তো ডিভোর্স পেপারে সইটা করে দাও। যাও। টিয়াকে ছাড়া আমি থাকতে পারবো না, আর তাই আমি ওকে বিয়ে করেছি। বর্দা, আমার সাথেও তো অবিকল একই জিনিস হয়েছে। রেখা, তুমি জিতকে নিয়ে এখন যাও। শীতাংশুদা, আপনি ফিরবেন না? ফিরবো রেখা, কিন্তু তার আগে আমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। রঞ্জনা আর কর্ণর প্রতি যে অন্যায় আমি করেছি তার বিহিত আমাকে ভাবতে হবে। তোমরা ফিরে যাও। বর্দা, থাক, ডেকো না। শীতাংশুদাকে একটু সময় দাও। এত কিছু ঘটে গেল, ওনার একটু সময় দরকার। আমরা বাড়ি ফিরে যাই। চলো জিৎ, এতটা রাস্তা ফিরতে রাত হয়ে যাবে। এসো। ছোট বৌদি, যারা পরিস্থিতির শিকার তারা কোনোদিনও বিচার পায় না।
তাই না? তুই বাইরে ওয়েট করবি তো? হ্যাঁ করবো তো, দেখে নিচ্ছি না কি করতে হবে সেটাকে বুঝে না ভালো করে। শোন, কর্ণরের সই সেটা দরকার, ঠিক আছে, বুঝতে পেরেছো? আর আমাদের যে ডিলের কাগজটা প্রয়োজন। কে গো বাবুরা? এরকম কথা ছিল না। ইনি আবার কে? ভবিষ্যতের বিন্দি বা বিন্দির ভবিষ্যৎ। না না, আমরা কর্ণরের থেকে কাগজটা নিয়ে নিলে বিন্দি তো ঝাঁটি দেবে ঘর। চুপ কর, এবার যাই আমরা। দাঁড়া শোন, আজ তো অফিসে কেউ নেই, তোমরা কাল সকালে এসো কেনে।